বিদ্যুৎ ও জ্বালানি খাত দুষ্ট চক্রে আটকা। এই অবস্থা থেকে মুক্তি পেতে গেল 15 বছরে এ খাতের চুক্তিগুলো পর্যালোচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত মহাপরিকল্পনায় তুলনামূলক সস্তা ও পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি কিংবা দেশীয় গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হয়নি। বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আপগ্রেড করার পরামর্শ দেন তারা। জ্বালানি খাতে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেটনেট বিডির আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এই আলোচনা। খাত সংশ্লিষ্ট 70টির বেশি নাগরিক সংগঠন, উন্নয়ন সংস্থা ও পেশাজীবীদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম জ্বালানি খাতে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে কাজ করবে এই নাগরিক নেটওয়ার্ক। কমিউনিটির এনার্জির নিডটা কি, তারা কি চাচ্ছে, সো এখানে তারা পার্টিসিপেট করতে পারবে। এরই মধ্যে 14 দফা দাবি চূড়ান্ত করেছেন তারা। এ নিয়ে দ্রুতই কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের সাথে। যে স্কিমটা আছে 1000 কোটি টাকা ফর এক্সাম্পল। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট নিয়ে কথা বলেন বক্তারা। উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে, আবার জ্বালানি যেহেতু কেনা যাচ্ছে না পর্যাপ্ত, যতটুকু কেনা যাচ্ছে তার জন্য আবার ঋণ করা হচ্ছে। আসে দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার না করার প্রসঙ্গ, আর তার পরিণতিও যে ভয়ঙ্কর তাও মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। কয়লাতে এই পর্যন্ত আমাদের যতগুলা অর্ডার দেওয়া হয়েছে পার মেগাওয়াটে 26 কোটি টাকা, 29 কোটি টাকা। সে গ্যাসেও দেখতেছি সেটাও প্রায় 15-16 কোটি টাকা পার মেগাওয়াটে। তো সেখানে সোলারে তো 7, 8, 9, 10-এর ভিতরে আমরা থাকছি। 50 থেকে 60% বায়ু দূষণের পিছনে এই ফসিল ফুয়েল দায়ী। দেশীয় গ্যাস অনুসন্ধানে অবহেলা ও বিদ্যুতের গ্রিড আধুনিক না করারও সমালোচনা ছিল এ আয়োজনে। গ্যাস এক্সপ্লোরেশনকে নেগলেক্ট করেছি, আমরা এলএনজি ইম্পোর্টে চলে গেছি, রিনিউয়েবল এনার্জিকেও আমরা টোটালি নেগলেক্ট করেছি। 2010 এবং 2016 পিএসএমপি যেটা ছিল, যে দুটোর ভিত্তিতে আমাদের বর্তমানে যে অবস্থা, সেই দুটোর একটিতেও রিনিউয়েবল বলতে কোনো কিছু ছিলই না। মডার্ন গ্রিড যেটা বলতে বুঝি আমরা, সেটা কিন্তু না। PGCB is saying that they can accommodate maximum of 4000 megawatt renewable energy. জেটনেট বিডি প্রতিষ্ঠার মাধ্যমে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের পথে এগিয়ে যাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন উদ্যোক্তারা। আইডেন্টিফাই করেন, সেইখানে গিয়ে আপনারা সেই সমাধানটা দেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।